তো হাই ফ্রেন্ডস, আজকে আমার ভাইজ্যাগের দ্বিতীয় দিন। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম ভাইজ্যাগে একটা ফিল্ম সিটি দেখতে। তো ফিল্ম সিটিটার নাম হলো রাম নাইডু। তো চলো এবার যাওয়া যাক। আমি আজকে এসেছি ভাইজ্যাগে। তো এইটা হলো ভাইজ্যাগের ফিল্ম সিটি। তো তোমরা যদি ভাইজ্যাগ আসো তাহলে কিন্তু এটাতে অবশ্যই আসবে, কারণ এখানে অনেক মুভি শ্যুট হয়েছে সেটা। আর এখানে যেমন মুভি যেমন দেখায় বাড়ি ঘর সেগুলো, আর এছাড়াও এখান থেকে বিচের একটা খুবই সুন্দর ভিউ আছে। তোমরা যদি আসো তো তোমরা এটা দেখতে পাবে, খুব সুন্দর একটা ভিউ আছে। তো যখন আর কি কোনো সফটওয়্যার দোকানের যখন আর কি কোনো শুটিং হয় তখন এখানে হয়। এরকম সব দোকান রয়েছে, সেগুলোকে লাগানো রয়েছে, কিন্তু এখানে হয়। বাহ, আই লাভ। খুবই আর কী কী মুভি এখানে শ্যুট হয়েছে সেগুলো পুরো এখানে ছবি সব কিছু দেওয়া আছে। তো আমরা এদিকে দেখে বুঝতে পারি যাবে যে কোনগুলো হয়েছে, যেগুলো অনেক ওল্ড, খুবই ওল্ড। তো তুমি দেখে বুঝতে পারবে, কারণ এখানে সেই এখানে কালারটা আজের থেকে খুবই অন্য। যখন কোনো আর কি হসপিটালে হয় দেখো এখানে হয়, এরকম সব কিছু এখানে দিয়ে রেখেছে। তোমরা দেখে ভালো করে সব বুঝতে পেরে যাবে, সব কিছু দিয়ে রেখেছে। খুবই সুন্দর জায়গাটা, গাছপালা। তো এই দিক দিয়ে গেলে একটা খুবই দারুণ ভিউ আসে। কত সুন্দর একটা ভিউ আসছে। এই বিচটার নাম হলো ঋষিকাণ্ড বিচ। দেখো পাহাড় আছে। ফিল্ম সিটি দেখার পর আমি গেলাম ন্যাশনাল আর্ক বিচে। তো তোমরা দেখতে পারো এই জায়গাটা কিন্তু ভাইজ্যাগের আইকনিক জায়গা, খুবই সুন্দর জায়গাটা। তোমরা যদি আসো তাহলে তোমাদের মন পুরো ভরে যাবে। এত বড় বড় যে ঢেউ, তোমাদেরকে আমি কি না কি বলবো। আর জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই ঢেউগুলো তোমরা যদি দেখো তোমরা ভয় খাবে, কিন্তু খুবই ভয় খাবে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি কতটা ভয় খাচ্ছি, দেখো। আর দেখো কত সুন্দর জায়গা ভাইজ্যাগের। তোমার নাম জানো? ভয়ে তোমরা যাচ্ছ না, এগুলো এত এত বড় বড় ঢেউ আসছে, পুরো ভিজিয়ে দেবে। পুরো প্যান্টটা একটু ভিজে গিয়েছে আবার। মরি পাই না। অনেক অনেক বড় বড় ঢেউ আসছে। তো ভাইজ্যাগের এই টুরিস্ট স্পটটির নাম হলো টিনেটি পার্ক। এই জায়গাটিও ভাইজ্যাগের একটা অন্যতম জায়গা। বিশেষ করে এই জায়গাটি বেশি ফেমাস হয়ে গেছে এই কার্গো শিপটা এখানে আসার পর থেকে। অ্যাকচুয়ালি এটা এসেছিল 2020 সালে সাইক্লোনের সময়। এটা বাংলাদেশের কার্গো শিপ, এর নাম হচ্ছে এমভি মা। তখন থেকে এই উপকূলে এসে এটা আটকে পড়ে। পরে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম এটা নিয়ে এটা এখন একটা সম্পূর্ণ ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। তো এবার আমাদের পরের ডেস্টিনেশন ছিল আরকে বিচের পাশেই সাবমেরিন মিউজিয়াম। এটাতে আমি গেলাম, আগে বাবাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি। বাবা বললো এটা সাবমেরিন। এখানে আমাদের তো এটা একদম রিয়েল সাবমেরিন। এর নাম হচ্ছে আইএনএস কুরুসুরা। আর 1969 সালে এটা আমাদের ভারতীয় নৌবাহিনীতে যোগ দেয়। টানা 31 বছর দেশের সেবা করার পর 2001 সালে এটিকে অবসর দেওয়া হয় এবং 2002 সালে এটিকে মিউজিয়াম হিসাবে সবার জন্য খুলে দেওয়া হয়। আর এর মধ্যে ঢুকলেই বোঝা যায় যে আমাদের যারা নৌবাহিনীতে যে আমাদের জওয়ানরা থাকেন তাদের লাইফ কতটা কঠিন। সত্যি এত কম স্পেসের মধ্যে থাকা, আমাদের 15-20 মিনিট থাকতে এখানে কত অসুবিধা হচ্ছে। আর এখানে মাসের পর মাস তারা জলের নিচে থাকেন। আপনি এখানে এলে আপনার সত্যি ভালো লাগবে। আর এই জিনিসগুলোকে রিয়েল লাইফে নিজের চোখে দেখা, যে এর মধ্যে মিসাইল সিস্টেম কেমন, টর্পিডো, তারপর এখানে যে কেবিন রুমগুলো আছে সেগুলো কীরকম, এইগুলোকে নিজের চোখে দেখাটাই একটা নিজেই একটা ঐতিহাসিক ব্যাপার আর কি। আর তবে এই মিউজিয়াম শুধুমাত্র পর্যটনের জায়গা নয়,
এটা আমাদের দেশের সামরিক ইতিহাস ও নৌবাহিনীর সাহসিকতার একটা সাক্ষী। এখানে ঘুরে দেখলে বোঝা যায় যে দেশের নিরাপত্তার জন্য আমাদের জওয়ানরা কতটা কষ্ট আর ত্যাগ স্বীকার করেন। আর এর প্রবেশ মূল্য খুবই কম, বড়দের জন্য 40 টাকা, আর ছোটোদের জন্য 20 টাকা। তবে এই ক্যামেরা বা ভিডিও নিলে আলাদা চার্জ লাগে। আর এটা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, দুপুর 2টো থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে রাত্রি। আর রবিবার আপনার 10টা থেকেই খুলে যায়। তো আপনারা এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। তো আমাদের এই ভাইজ্যাক ট্যুরের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং যারা ভাইজ্যাকে ঘুরতে যাবে তাদের সাথে শেয়ার করুন। জায়গাটা খুবই নস্টালজিক, কিন্তু আরও ভালো হয় যদি একজন গাইড থাকে, কারণ এখানে অনেক টেকনিক্যাল জিনিস আছে যেগুলো হয়তো আমরা বুঝতে পারছি না। তো সেগুলো আরও ভালোভাবে বোঝা যায়। দেখুন, প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলস দেখানো আছে। একটা এখানকার কিচেন রুম কেমন, এখানকার রেডিও অপারেটর রুম কীরকম, আর সব কিছু একদম ওপেন। এমনকি ইভেনের যে ইঞ্জিনটা আপনারা দেখলেন, এই ইঞ্জিনটা পর্যন্ত আপনাকে এখানে দেখানো আছে যে সাবমেরিনের ইঞ্জিনটা পর্যন্ত কেমন। তো খুবই সুন্দর একটা টুরিস্ট ডেস্টিনেশন ভাইজ্যাকের। তো এইভাবেই সাবমেরিন দেখে আপনি যদি আমাদের ইন্ডিয়ান নেভির ফ্যান হয়ে গিয়ে থাকেন তো চিন্তা নেই, এই সাবমেরিন মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই আছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের মিউজিয়াম। সেখানেও একটা সম্পূর্ণ ফাইটার জেট রাখা আছে। তার ভিতরে আপনি গিয়ে একটা ফাইটার জেটের ভেতরটা কেমন হয় সেটা দেখতে পারেন, কিন্তু ওটার মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ওটা আমি ভিডিও বানাতে পারিনি আমরা। আর এটা ঠিক মানে আমাদের দেশের নিরাপত্তার সাথে এটার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো খুব ভালো একটা ডিসিশন। আর তবে হ্যাঁ, ওর সামনেটাই যেখানটা ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, দেখুন এটা হচ্ছে আমাদের যে ফাইটার জেটে যে টায়ার লাগানো হয় সেটা। আর এখানে সামনে কয়েকটা মিসাইল জাস্ট রাখা আছে। মিসাইলগুলো এই দেখুন, এটা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল লেখা আছে। আর ওপর থেকে এয়ার টু সার্ফেসে যে বোমগুলো ফেলা হয় প্লেন থেকে, সেটা এখানে রাখা আছে। এরপর থেকে সামনের যে জায়গাটা, তার ভিতর দিয়ে আরও কিছুটা গেলে অনেক এয়ারফোর্সের অনেক কিছু অ্যাচিভমেন্টের জিনিস রাখা আছে। তারপর ফাইটার জেটটা আছে। তো আপনারা গেলে এই জায়গাটাও অবশ্যই ভিজিট করবেন। এই জায়গাটা তো দারুণ সুন্দর, কিন্তু এটার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।